আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে দারুণ মজার একটা পরোটা রেসিপি, যেটা বানাতে খুবই কম উপকরণ লাগে কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। তো চলুন দেখে নেই আজকের এই দারুণ মজাদার পরোটা রেসিপি। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি 1/3 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর ডোটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন এর ওপর আমি দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। আর তেলটা দেওয়ার পর এটা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও এই ময়দাটাকে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখে হয়তো বুঝতে পারছেন এই ময়দাটা কতটা সফট হয়েছে। এখন এই ময়দাগুলো থেকে আমি সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে লেচি কেটে নিতে পারেন। এখন এই লেচিগুলোকে আমি এরকম গোল শেপ দিয়ে আবারও বাটিতে রেখে দিচ্ছি। আর সবগুলো লেচি এরকম করে বানিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রেখে দিব। এখন পিঁড়িতে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এই লেচিটাকে রুটির শেপে বেলে নিব। আর এই রুটিটা না খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা, ঠিক এরকম পুরুত্বের হতে হবে রুটিটা। আর আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। ভালো মতো চারি সাইডে ঘিটা মাখিয়ে নিলাম। এখন আমি এর উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই চিনি ও গুঁড়া দুধ ভালো মতো ছড়িয়ে নিয়ে তারপর এই পরোটাকে ঠিক এরকম করে ভাঁজ করে নিচ্ছি। আবারও সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবং কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম এবং একইভাবে আবারও ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজ দেওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর পরোটাগুলো কিন্তু বানানোর পর রেখে দেওয়া যাবে না, ঠিক এরকম বেলে সাথে সাথেই ভেজে নিতে হবে। পরোটা যদি বানিয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু চিনিগুলো গলে যাবে। তো এখন পরোটাগুলো সেঁকে নিচ্ছি। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। চুলার জাল হাই মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পরোটাগুলো ঠিক এইভাবে সেঁকে নিতে হবে। এই ক্ষেত্রে আমি তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আর পরোটাগুলো কিন্তু সেম এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। আমার সবগুলো পরোটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পরোটাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, এটা কিন্তু খুবই মজার হয় খেতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।